আমাদের এই পশ্চিমবাংলাতে হাজারো মানুষ ছিল যারা কখনো জয় শ্রীরাম বলেনি, যাদের কাছে এই জয় শ্রীরাম শব্দটা তুচ্ছ শব্দ ছিল, যারা মনে করতো জয় শ্রীরাম বলাটা পাপ। সেই সকল মানুষগুলো এখন বদলে গেছে। তারাই এখন মাথায় টিকা লাগিয়ে জয় শ্রীরাম বলতে বলতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আবার এদের মধ্যে অনেক মানুষ আছে যারা মাথার উপরে গেরুয়া টিকা লাগিয়েছে, মুখে রাম শব্দটা রয়েছে, কিন্তু মনের ভিতরে এখনো সেই শয়তানি বুদ্ধিটাকে পুষে রেখেছে। তারা হয়তো মনে করছে সময়টা বদলে গেলেই তারা আবার নিজেদের রূপটাকে প্রকাশ্যে আনবে। তবে সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলতে পারি, আপনি যদি সত্যিকারের রাম ভক্ত হতে পারেন তাহলে রামের পুজো করুন, জয় শ্রীরামের মুখে আনুন। কিন্তু আপনি যদি মনে মনে অন্যায় করেন আর যদি মুখে রাম শব্দটা নিয়ে থাকেন, তাহলে সময় বদলাবে। একদিন রাম ভক্তরাই আপনার পিছনে পড়ে গেলে সত্যিটা একদিন সামনে চলে আসবে। আপনার বেঁচে থাকাটাই অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তাই আপনাকে সাবধান করে দিই, যদি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে মন থেকে জয় শ্রীরাম বলুন, আর যদি রাম ভক্ত না হয়ে থাকেন তাহলে ছলচাতুরি করলে আপনার বিপদ কিন্তু ঘনিয়ে আসবে। কারণ রাম ভক্তরা সব সহ্য করে, শুধু অন্যায়ের সাথে কখনো আপোষ করে না, এটা মনে রাখবেন। জয় শ্রীরাম, জয় মহাকাল।